So, good afternoon to all. যোৱাকালি আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি মানে কি আর প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমি কেনেকে ড্র কৰিব পাৰো আমি চাইছিলো। সো যোৱাকালি এটা মোৰ মিস্টেক হৈছে ওয়ার্ডটো, এটো মই আজি তোমালোকক কাৰেক্ট কৰিছো, মানে এটো ভুলতে মই ওয়ার্ডটো এটো লিখিছো, একচুয়ালি এটো ওয়ার্ড নহব তাত। এনেকুৱা এটা উদাহৰণ আছিল আৰু ইয়াৰ পৰা আমি কি কৰিছো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্র কৰিছিলো। সো মই ইয়াত লিখিছিলো যে অতিৰিক্ত ঘিহুৰ বাবে যে পরিমাণ ধান ত্যাগ করা হবে তাক মই মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বুলি কৈছিলো। বাট এটো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন নহয়, এটো কোৱা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। বুজি পালা? যোৱাকালি ইয়াত কি লিখিছিলো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বুলি কৈছিলো, বাট এটো কোৱা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন ফর রাইস অর ওয়াই ফ্লোর। ক্লিয়ার? সো ইয়াত এটো বেলেগ বস্তু যেতিয়া আমি কপডলগাস প্রোডাকশন কপডলগাস প্রোডাকশন ফাংশন বা আমি আইসোকন কার্ভ পড়িম, তারপর আমি ড্র কৰিব পাৰো, কিন্তু জাস্ট মনে হয় যে যদি আমি আইসোকন কার্ভ পড়িম প্রোডাকশন চ্যাপ্টাৰত, তেতিয়া এই মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন তেতিয়া ইউজ কৰিম। তো ইয়াত কি মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। সো মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন মানে কি অতিরিক্ত এক একক ঘিউ বা দ্রব্য উৎপাদন করার বাবে আন এটা দ্রব্যৰ ত্যাগৰ পৰিমাণক কি কোৱা হয় মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন বুলি কোৱা হয়। আৰু ইয়াৰ পৰা আমি কি কৰিছো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্ৰ কৰিছিলো। সো ইয়েষ্টাৰডে ইমানখিনি ক্লাছ হৈছে। তো আজি তোমালোকক মই নতুন এটা বস্তু শিকাম। নতুন বস্তু বুলি কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভৰ ওপৰতে হ'ব যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভৰ কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলি আজি তোমালোকক ক্লাস দিম আর কি। সো প্রোডাকশন পসিবিলিটি আমি যোৱাকালি কৈছো যে প্রোডাকশন পসিবিলিটি হোয়াট ইজ এ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ দ্য locus of to commodity or to output which a country can produce at a given level of resources. হ্যাঁ, সো আৰু অসমত উৎপাদন সম্পদ ৰেখা আছে দুটা দ্ৰব্য নিৰ্দিষ্ট সম্পদৰ উৎপাদন কৰিব পৰা দুটা দ্ৰব্যৰ বিভিন্ন সংযোজনৰ সংযুক্ত ৰেখা, ইয়াক কি কয় প্ৰডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাব্য রেখা বুলি কোৱা হয়। ওকে, বাট এই উৎপাদন সম্ভাব্য রেখাৰ কি আছে কিছুমান বৈশিষ্ট্য আছে। উৎপাদন সম্ভাব্য রেখাৰ কি আছে কিছুমান বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যবিলাক এটা এটাকে আজি ব্যাখ্যা কৰিম। সো ফার্স্ট বৈশিষ্ট্য কি? ফার্স্ট বৈশিষ্ট্য হৈছে যে উৎপাদন সম্ভাব্য রেখা বাওঁ হাতৰ পৰা হাতলৈ নিম্নমুখী, or production possibility curve is downward sloping. Production possibility curve is downward sloping from left to right. From left to right. Okay, উৎপাদন সম্ভাব্য অসমীয়া উৎপাদন সম্ভাব্য রেখা প্রথম বৈশিষ্ট্য হৈছে উৎপাদন সম্ভাব্য রেখা বাওঁ হাতৰ পৰা হাতলৈ বা তলৰ পৰা নিম্নমুখী। উৎপাদন রেখা বাওঁ হাতৰ পৰা হাতলৈ নিম্নমুখী। উৎপাদন সম্ভাব্য রেখা বাওঁ হাতৰ পৰা হাতলৈ নিম্নমুখী মানে উৎপাদন সম্ভাব্য রেখাটো কি হ'ব হয় এনেকুৱা ডাউনৱার্ড স্লোপিং। ঠিক আছে, এতিয়া কিয় ডাউনৱার্ড স্লোপিং আমি যোৱাকালি কৈছো যে ইন এভৰি সোসাইটি ইন এভৰিৱেৰ resources are limited, so we cannot produce anything and due to the limited resource সীমিত সম্পদের বাবে আমি যদি কোনো একটা দ্রব্য অতিরিক্ত উৎপাদন কৰিব বিচাৰো তেনেহলে কি হ'ব আন এটা দ্ৰব্যৰ উৎপাদন হ্ৰাস কৰিব লাগিব। মানে এই এটা বিন্দু পাইছো এ বি সি এনেকুৱা এটা বিন্দু পাইছো, এই বিন্দুত ইমানটা ঘিউ পাইছিলো
ইমানটা ঘিউ পাইছো আৰু ইমানটা ৰাইচ বা ধৰি লোৱা ইয়াত এইটো x ইমানটা x গুড ইমানটা x গুড ইমানটা y গুড পাইছো আৰু যদি আমি a বিন্দু উৎপাদন নকৰাকৈ যদি b বিন্দু উৎপাদন কৰো তেনেহলে আমাৰ কি কৰিব লাগিব ৰাইচ মানে ধানৰ উৎপাদন হ্ৰাস কৰিব লাগিব আৰু তেনেহলে ঘিউৰ উৎপাদন মানে ঘিউৰ উৎপাদন বঢ়াবলৈ হলে আমাক ৰাইচৰ উৎপাদন ত্যাগ কৰিব লাগিব যাক কি বুলি কোৱা হয় মাৰ্জিনাল ৰেট অফ ট্ৰান্সফৰমেশন অলপ আগত কৈছো আমি যে ত্যাগ কৰিছিলো অতিৰিক্ত ঘিউৰ বাবে অতিৰিক্ত ধান ত্যাগ কৰিব লাগাত কি মাৰ্জিনাল ৰেট অফ ট্ৰান্সফৰমেশন বুলি কোৱা হয় আৰু এইটো মাৰ্জিনাল ৰেট অফ ট্ৰান্সফৰমেশনৰ কাৰণে কি কৰিব লাগে কিয়নো ৰিসোর্সেস লিমিটেড এই মাৰ্জিনাল ৰেট অফ ট্ৰান্সফৰমেশনৰ কাৰণে কি হয় আমালোকৰ উৎপাদন সম্ভৱ ৰেখাটো বাহতৰ পৰা হাৱতলৈ নিম্নমুখী ঠিক আছে এটো হল উৎপাদন সম্ভাব্য রেখার প্রথম বৈশিষ্ট্য সরি সো এটো নেক্সট বৈশিষ্ট্য কি হবো নেক্সট বৈশিষ্ট্য হবো যে production possibility curve or production possibility frontier is concave to origin concave to origin ঠিক আছে production possibility curve concave to origin উৎপাদন সম্ভাব্য রেখা রেখা উৎপত্তি সরল বলে উত্তর production possibility curve or production possibility frontier is concave to origin মানে আমি চাইছো যে production possibility curve এনেকুৱা তোমালোকে পাইছে ক্লাস 10 ৰ কিতাবত কনকেভ মিৰৰ অর কনভেক্স মিৰৰ কনকেভ উত্তল দর্পণ অবতল দর্পণ পাইছা সো এনেকুৱা হ্যাঁ উত্তল দর্পণ উত্তল কার্ভ প্রোডাকশন পসিবল কার্ভ এই উত্তল কিও why production possible curve is convective to origin because of increasing marginal rate of substitution marginal rate of transformation increasing marginal rate of transformation এই যে অতিরিক্ত ঘিউ উৎপাদন করার বাবে আমালোকক ধান ত্যাগ কৰিব লাগিছিল এই ধান ত্যাগৰ পৰিমাণ কিন্তু লাহে লাহে বৃদ্ধি পাইছে তোমালোকৰ আগৰ যেটো মই ক্লাছত যেটো এক্সাম্পল দিছো বা অলপ আগত যেটো এক্সাম্পল এটা দিছিলো যে চাবা প্ৰথম ফার্স্ট পর্যায়ে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন অতিরিক্ত ধানৰ কাৰণে অতিরিক্ত ঘিউৰ যেটো উৎপাদন ত্যাগৰ পৰিমাণ ধানৰ যে ত্যাগৰ পৰিমাণটো ফার্স্টত কি আছিল প্ৰথমত আছিল 20 কেজি বা তোমার কি ধান ত্যাগ কৰিব লগা আছিল দ্বিতীয় পর্যায়ত কি আছিল 30 কেজি ধান ত্যাগ কৰিব লগা আছিল তৃতীয় পর্যায়ত কিমান 50 কেজি ধান ত্যাগ কৰিব লগা আছিল এই যে ত্যাগৰ পৰিমাণ মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন ত্যাগ এই ত্যাগৰ পৰিমাণ কি হৈছে দিন দিন লাহে লাহে কি বৃদ্ধি পাইছে এই ত্যাগৰ পৰিমাণ বৃদ্ধি পোৱাৰ কাৰণে কি এই উৎপাদন সম্ভৱ ৰেখাটো কি উৎপত্তি স্থল বলে উত্তল ইংলিশত ডিউ টু ইনক্রিজিং মার্জিনাল ট্রান্সফরমেশনৰ কাৰণে কি হয় এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ কনকেভ টু অরিজিন ক্লিয়ার ওকে এটির দ্বিতীয় বৈশিষ্ট্য উৎপাদন সম্ভব রেখা যে উৎপাদন সম্ভব রেখা উৎপত্তি স্থল হলে উত্তল প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ইজ কনকেভ টু অরিজিন তার কারণটা কি ইনক্রিজিং মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন কি ক্রমবর্ধমান মার্জিনাল ট্রান্সফরমেশন ওকে নেক্সট ঠিক আছে নেক্সট একটা বৈশিষ্ট্য আছে আরো একটা বৈশিষ্ট্য কি হবো যে হায়ার দ্য প্রোডাকশন পসিবিলিটি কার্ভ gives higher level of product output higher level of production possibility curve gives higher level of output or quantity higher level of production possibility curve gives higher level of output or quantity clear মানে উচ্চ স্তৰৰ নিৰপেক্ষ উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভৱ ৰেখা উৎপাদন
রেখা কি অধিক উৎপাদন দেখুৱায় ঠিক আছে উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভৱ ৰেখা ৰেখা অধিক উৎপাদন দেখুৱায় মানে এইটো এটা প্ৰডাকশন পসিবিলিটি কার্ভ আমি এই অক্ষে x দ্রব্য আৰু এই অক্ষত y দ্রব্য লৈ লৈছো বা আমি এক্সাম্পল ইয়াত ঘেউ লৈছা বা ইয়াত ধান লৈছা তুমি ঘেউ ধান নিও লিখিব পাৰা ফ্লোর এন্ড রাইস ধান ওকে সো এইটো এটা প্ৰডাকশন পসিবিলিটি কার্ভ তো তৃতীয় বৈশিষ্ট্য কি হায়ার লেভেল অফ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ gives higher level of output or quantity উচ্চ স্তরের উৎপাদন সম্ভব রেখা অধিক উৎপাদন দেখুৱায় বা দিয়ে ওকে সো এইটো এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আৰু এইটো এটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ঠিক আছে এইটো এটা a বিন্দু আৰু এইটো এটা b বিন্দু ঠিক আছে চাবা a বিন্দু ইমানটা x ধৰা রাইস 5 কেজি রাইস পাইছা 5 কেজি রাইস and say 10 কেজি flour ঘিউ ওকে নাও b পয়েন্ট কি আছে b পয়েন্ট উচ্চ স্তর নিরপেক্ষ রেখা আছে p1 ড্যাশ ঠিক আছে এই উপর ওই যে উচ্চ স্তর নিরপেক্ষ রেখা উৎপাদন সম্ভব রেখা তো উচ্চ স্তর উৎপাদন সম্ভব রেখাটা কি হবে অধিক উৎপাদন দেখুৱাব এই কারণে তুমি যদি বি পয়েন্ট লোৱা বি পয়েন্ট কি আছে উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভৱ হায়ার প্রোডাকশন পসিবিলিটি কার্ভত আছে এই কারণে বি পয়েন্ট কি থাকব রাইস একে দিব কিন্তু কি হ'ব ঘিউৰ পৰিমাণ বৃদ্ধি পায় 20 মানে উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভৱ ৰেখা কি হ'ব সদায় অধিক উৎপাদন দেখুৱাব আৰু যদি উপৰৰ প্রোডাকশন পসিবিলিটি আরো বেশি উৎপাদন দেখাবো এনেকুৱা উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভৱ অধিক উৎপাদন দেখায় আৰু এন্ড ভাইস ভার্সা দ্যাট মিন্স নিম্ন স্তৰৰ নিরপেক্ষ রেখা কম উৎপাদন দিব এটো হল উৎপাদন সম্ভাব্য রেখার তৃতীয় বৈশিষ্ট্য নেক্সট আরো একটা বৈশিষ্ট্য আছে 4 নম্বর বৈশিষ্ট্য যে কি two production possibility curve cannot cut each other okay two production possibility curve cannot cut each other দুটার উৎপাদন আমি মই বারবার উৎপাদন সম্ভাবনা রেখা नहीं डायरेक्ट प्रोडक्शन पॉसिबिलिटी कर्व দুটার উৎপাদন সম্ভাবনা রেখা কেতিয়াও কটা কোটি নকরে তো চাই সরি फोर्थ নাম্বার বৈশিষ্ট্য কি যে টু প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ক্যানট কাট ইচ আদার দুটার উৎপাদন সম্ভাব্য রেখা কেতিয়াও কটা কোটি কৰিব নোৱাৰে ঠিক আছে কিয় নোৱাৰে সিম্পল এটা কটা কোটি কৰিব নোৱাৰে এটো প্রুফ কৰাৰ কাৰণে আমি দুটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কটাকাটি কৰি চাম যে কি হয় চোৱা তোমালোকে এটা একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ যার নাম হল পি ড্যাশ ওকে এটু এক্স এটু ওয়াই ইয়াত আমি ঘিউ লৈছো ইয়াত ধান লৈছো রাইস এটু ফ্লোর ওকে সো প্রুফ করার পরে আমি আরো একটা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ড্র করছি এটু পি নট ড্যাশ আর p1 ড্যাশ দুটা উৎপাদন সম্ভব রেখা p1 ড্যাশ আর p0 ড্যাশ ওকে সো নাও এক পয়েন্ট এ এটা লৈছো যত দুটাৰ উৎপাদন সম্ভব ৰেখা কটাকাটি কৰিছে আৰু এটা পয়েন্ট লৈছো মই বি আৰু এটা পয়েন্ট লৈছো সি ঠিক আছে আচ্ছা from this diagram মই এটা ম্যাথমেটিক্যাল
কনসেপ্ট তোমাক দিম যে ফ্ৰম দিস ডায়াগ্ৰাম a ইকুৱেল টু b লিখিব পাৰো a ইকুৱেল টু b ক্লিয়াৰ a ইকুৱেল টু b লিখিব পাৰো আমি কিয় a ইকুৱেল টু b লিখিব পাৰিম a এটা যদি a পয়েন্ট হয় b পয়েন্ট হয় a রেখা a বিন্দু এটা উৎপন্ন সম্পর্ক রেখা দুটা বিন্দু a ইকুয়াল টু b কিউ লিখছে বুঝে লিবা যে a বিন্দুর b বিন্দু ইকুয়াল কিন্তু হয়তো a বিন্দু ইমানটা ধান ইমানটা q দিছে b বিন্দু ধান কম দিছে কিন্তু q তো বেশি দিছে সেই কারণে a ইকুয়াল টু b দুজন ইকুয়াল হয় ওকে সো আমি a ইকুয়াল টু b লিখিব পাৰো কিন্তু a আৰু b বিন্দুটো একে উৎপাদন সম্ভাব্য রেখা আছে আৰু আমি a ইকুয়াল টু c লিখিব পাৰো a ইকুয়াল টু c লিখিব পাৰো কিয়নো a আৰু c এই দুটা বিন্দু একে উৎপাদন সম্ভাব্য রেখা আছে সো এটু 2 নম্বৰ দিল সো সবা a ইকুয়াল টু b আৰু a ইকুয়াল টু c b এর সমান হয় c ও এর সমান হয় a ইকুয়াল টু b আৰু b ইকুয়াল টু c ঠিক আছে from 1 and 2 equation okay from 1 and 2 number equation so a equal to b আর a equal to c তার মানে কি যদি a ক্যান্সেল যাব b equal to c হয়ে আছে তার মানে কি b সোজা কথা আছে ইভেন ম্যাথিটো তো b equal to c দেখা আছে a equal to b হবো a equal to c হবো তেনহলে কি b equal to c হবো ঠিক আছে সো b equal to c হবো সো b equal to c হয় এটা তো সম্ভব নয় ইট ইজ নট পসিবল কিউনো c বিন্দু ঠিক আছে b বিন্দুতে উচ্চ স্তর আছে আর আমি অলপ আগতে চাইলো যে উচ্চ স্তৰৰ উৎপাদন সম্ভাব্য রেখা অধিক উপযোগিতা দিয়ে এই কারণে এই যে কনক্লুশন যেটো i b equal to c this false it is wrong so that's why two production possibility curve cannot cut each other so এই সাইডে আছে উৎপাদন সম্ভাব্য রেখার বৈশিষ্ট্য ইয়ার পর एग्जामত বিভিন্ন কোশ্চেন আহিব পারে যে উৎপাদন সম্ভাব্য রেখা মানে কি উৎপাদন সম্ভাব্য রেখা মানে কি এটাই কোশ্চেন আহিব পারে উৎপাদন সম্ভাব্য রেখার বৈশিষ্ট্য উৎপাদন সম্ভাব্য রেখার ধারণা চিত্রৰে ব্যাখ্যা কৰা মই যোৱাকালি পঢ়াইছো কৈছো আৰু আজি টপিকৰ পৰা কি কোশ্চেন আহিব পারে যে উৎপাদন সম্ভাব্য রেখার বৈশিষ্ট্যসমূহ চিত্ৰৰে ব্যাখ্যা কৰা সো প্ৰতিটা বৈশিষ্ট্য মই কি হৈছে প্ৰতিটা চিত্ৰৰে ব্যাখ্যা কৰিছো 6 মার্কের কারণে আহিব পারে সৰু সৰু কোশ্চেন আহিব পারে যে উৎপাদন সম্ভাব্য রেখা কিয় উৎপত্তি স্থলৰ পৰা উত্তৰ কিয়নো ক্রমবর্ধমান মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন ইনক্রিজিং মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন কারণে কি উৎপাদন সম্ভাব্য রেখাটি উৎপত্তি স্থলৰ উত্তর সো আৰু উৎপাদন সম্ভাব্য কিয় বাহতৰ পৰা হাওতলৈ নিম্নমুখী কিয়নো সীমিত সম্পদ আমি যদি এটা সীমিত সম্পদে এটা দ্রব্য অধিক উৎপাদন কৰিবলৈ বলে আনটা দ্রব্য উৎপাদন ত্যাগ কৰিব লাগিব ঠিক আছে এই কারণবিলাকৰ পৰা সৰু সৰু এক মাৰ্কৰ কোশ্চেন আহিব পাৰে আর বৈশিষ্ট্যটা 6 মার্কৰ কাৰণে একেলগে কোশ্চেন আহিব পাৰে তো তোমালোকে জিপি গোলৰ এখন কিতাপ আছে এখন কিতাপৰ পৰা তোমালোকে বস্তুটো পঢ়িবা তাত বুজি পাবা কিবা অসুবিধা হলে তুমি হেৰি কৰিবা গ্ৰুপত মেছেজ দিবা তোমালোকে যেটো আমালোকৰ স্কুলৰ বিভাগ স্কুল যিখন গ্ৰুপ আছে সেইখন গ্ৰুপত মেছেজ দিবা মোক কল কৰিব পাৰা মই কিবা প্ৰব্লেম হলে মই তাক ওকে দ্যাটস অল